কি হয়েছে শারমিন? মুক্তা, মা মায়া দুজনে মিলে কাঁদতেছো? আরে কি হয়েছে কও না, চুপ করে আছো কেন? তোমারে কয়ে কি লাভ? তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করবা না, তাই তোমারে কব না। আল্লাহর দোহাই লাগে আমারে শিখাও না। শারমিন, আমার কিন্তু টেনশন লাগতেছে। কি হয়েছে কও তো। এই দেখো চুপ করে আছে, কও না। কি লাভ কয়ে? তোমার মা বাপ ভাই বোন তাগুন আমি কোনো কিছু কই, উল্টা তুমি আমারে দোষ দিবা। তাই তোমারে কিছু কমো না। আমি আল্লাহর কাছে বিচার চাবো, আল্লাহই বিচার করব। আল্লাহ তুমি বিচার করো। বুঝছি, তার মানে আব্বা আম্মা তোমার কিছু কইছে না? এ মুক্তা, মা তুমি কও তো কি হয়েছে? বিকালবেলা শান্ত ছিল, তখন আমি ওর একটা খেলা ধরছিলাম, এই জন্য আমরা ধাক্কা মেরে ফালাইয়া দিছে। এই যে চাচি আম্মা আর দাদা দাদি মারে অনেক বাজে কথা শুনাইছে। চাচি আম্মা আমগরে কি কইছে জানো? কইছে আমার নাকি ছোট লোক, এই জন্য মা আর আমি কাঁদতাছি। অনেক সহ্য করছি, অনেক চুপ করেছিলাম। টাকা নাই বললে কি আমি মানুষ না? হে মুক্তা, আমার লোক আয়। আয়। বোমা, আমার দাদা ভাই কই? আজকে সারাদিন তো অনেক দুষ্টামি করছে, তাই ঘুমাই গেছে আব্বা। আয় তো। আব্বা, আম্মা, তোমরা আর কতদিন আমার মেয়ের অবহেলা করবা? আমার মেয়ের দোষটা কি, অপরাধটা কি কত? পুরানো ভাই কথা কও, কে তোর মেয়ের অবহেলা করছে? তোমরা যে আমার মেয়ের অবহেলা করো, আমি নিজের চোখে দেখি না? আমি সব দেখি, তারপর কিচ্ছু বলি না। লাগবো না তোমাকে আদর, লাগবো না তোমাকে ভালোবাসা। আমার মাইয়া এমনি বড় হইব। আর সোনিয়া, তোমার কত বড় সাহস? তুমি আমার ছোট ভাইয়ের বউ, তারপর আমার মেয়ের ছোট লোক বলো? কোন সাহসে বলো তুমি? এই ভাইজান, তার আগে তুমি কও যে তোমার বউ কোন সাহসে আমার বউরে ছোট লোক কয়? সে আমার বউয়ের সম্পর্কে কোনো আইডিয়া রাখে? সে আমার শ্বশুর বাড়ির স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া রাখে? তুমি তোমার বউ, তোমার মাইয়া আমার টাকায় খাও, আমার টাকায় চলো, তারপরেও আমার বউরে অপমান করার সাহস তোমাদের কে দিছে? হ্যাঁ, এটা তুই কি করলি রে ভাই? আমি, আমার বউ, আমার মাইয়া তোর কামাই খাই? অবশ্যই তুই তোর ছোট ভাইয়ের কামাই খাস। এই তুই সংসারে কয় টাকা দেস? কয় টাকা দেস? এই সংসারে কত খরচ তুই জানোস? আমাদের পান সুপারির টাকা, আমাদের হার খরচের টাকা, তারপর ওষুধপত্রের টাকা, সব খরচই তো আমার ছোট পোলাই দেয়। তুই দেখ, তুই তোর বউ আর মেয়ে আমার ছোট পোলার ঘরে বসে খাস, আবার কষ্ট তোর মেয়ের আদর করতে। হ্যাঁ, আমার পান সুপারি খানে খরচ দিতে পারে না, আবার তার মেয়ের আদর ভালোবাসা দিতে পারে। তোর যে বাড়িতে থাকতে তুই সেটাই তো বেশি। আব্বা, আব্বা এটা কি কইলা তুমি? আমি তোমাকে পান সুপারি কিনা টাকা দেই না, হাত খরচে টাকা দেই না? এটা ঠিক, আমি হয়তো তোমার শুরু পোলার মতো এত বেশি টাকা দিতে পারি না, কিন্তু দেই তো, কম বেশি দেই তো আমি। অথচ আজকে সবার সামনে তুমি অস্বীকার করলা। টাকার লেগে এক ছেলের পক্ষ নিলা, আরেক ছেলের পর করে দিলা। দেখো, প্রত্যেকবার গ্রামে এসে আমার এত ঝই ঝামেলা ভাল লাগে না। আমি এই 14 গোষ্ঠীর সাথে মিলেমিশে থাকতে পারবো না। আমার আলাদা একটা সংসার চাই। তুমি এক কাজ করো, ওনাদেরকে আলাদা করে দাও আর আমাদের সংসার আলাদা করো। আমি একটু শান্তি চাই। আব্বা, আম্মা, শুনছো তো তোমার বৌমা কি বলছে? আজকেও করে আলাদা কইরা দিবা, আর তোমাদের থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হইব না। সব টাকা পয়সা আমি দিব, ওর কাছ থেকে একটা টাকাও নেওয়া লাগবো না। বাজান, তুই আমাকে খাওয়ান পড়নের টাকা দিস, তুই যেমনি চাস সংসার হইবার চলবো। আমি এখন এই মুহূর্তে সংসার আলাদা করে দিতেছি। মিজান, তুই কালকা থেকে তোর বউ আর মাইয়া লইয়া আলাদা থাকবি। আমি আমার ছোট পোলা নাতি আর তোর আব্বা আলাদা খাবো। দেখছো তোমার বাপ মার বিচার? আব্বা, আম্মা, আমি আপনার ছেলেরা অনেকবার কইছি আমার কাছে এত টাকা পয়সা নাই, চলো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু আপনার পোলায় কইছে না, আমরা আলাদা হবো না। আমরা দুই ভাই, আমরা একই রক্ত, রক্ত কোনোদিন ভাগ হয় না। আমরা দুই ভাই যদি আলাদা সংসার করি, তখন তো আমাকে বাপ মাও ভাগ হয়ে যাব না। আমাকে বাপ মারে ভাগ হইতে দিব না। সে আপনারাই আজকে আপনার সন্তানরা আলাদা করে দিলেন, সন্তানের আদর যত্ন ভালোবাসা সব ভাগ করে দিলেন।
তোমার শিক্ষা হয়েছে, তোমার আকল হয়েছে, নাকি এখনো সবারই নিয়ে থাকার স্বপ্ন দাও তুমি? না, আমি আর সবারই নিয়ে একসাথে থাকার স্বপ্ন দেখি না। আমি তো কোনোদিন আমার বাপ মায়ের অবাধ্য হই নাই, আজকেও হব না। আমার বাপ মা যেহেতু চাইতেছে আলাদা হয়ে যাওয়ার, আলাদা হয়ে যাবো আমি। আব্বা, আম্মা, আপনারা যেহেতু চাইতেছেন আমি আলাদা হয়ে যাই, ঠিক আছে, আমি আজকে থেকে আলাদা হয়ে যাব। থাকেন থাকেন আপনারা আপনাকে ছোট পোলা নিয়া, ছোট পোলার বউ নিয়া, নাতি নিয়া। শারমিন, চলো, চল রে মা, চল। যাক, ভালো হইছে, একটা ঝামেলা তো ঠিক করলাম। আচ্ছা আব্বা আম্মা, তুমি তো আসল কথাই কইতে পারি নাই। আমার অফিস খুলবো, কালকে আম করে ঢাকা যাওয়া লাগবো। তোমরা কোনো চিন্তা করো না, তুমগো সংসার খরচের টাকা প্রতি মাসে মাসে আমি পাঠাই দিব। এখন আমরা যাই ঘুমাই গিয়া। চলো আমরা গেলাম ঘুমাইতে। আসি।